আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও আমি তোমাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে আসলাম। তোমরা হয়তো অনেকেই জানো, তোমাদের প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তোমাদের স্কুল কলেজ খোলা নিয়ে আমি গত 26 তারিখ শুক্রবারেও একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আমি বলেছিলাম আগামী 28 তারিখ রোববার তোমাদের স্কুল কলেজ খুলে দেবে। এটা জানিয়েছিল শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু আমি বলেছিলাম এটাই কিন্তু শেষ সিদ্ধান্ত নয়, কারণ কোটা আন্দোলন স্বাভাবিক না হলে আবারও তোমাদের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হবে। পরবর্তীতে কিন্তু সেটাই হয়েছে। গতকাল তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে আগামী 4 আগস্ট থেকে তোমাদের প্রাথমিক বিদ্যালয় খুলে দেবে। আর সেটারই প্রমাণস্বরূপ আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এখন দেখে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ করেছে কবে সেটা দেখার জন্য আমরা প্রথম আলো নিউজ পেপারে চলে আসলাম। দেখো, হাইলাইট দেখো, প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়, তবে বন্ধ থাকবে সিটি কর্পোরেশনের এলাকার বিদ্যালয়। দেখো, এখন আমরা জেনে নেব বাংলাদেশের কোন কোন বিদ্যালয়গুলো খোলা থাকবে এবং কোন কোন বিদ্যালয়গুলো বন্ধ থাকবে সেই সম্পর্কে আমরা জেনে নেব। এখানে দেখো, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার 4 আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হবে শ্রেণী কার্যক্রম। তবে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ওই দিন থেকে শ্রেণী কার্যক্রম শুরু হবে না। 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। অর্থাৎ 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার যে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সবগুলো প্রাথমিক বিদ্যালয় কিন্তু বন্ধ থাকবে, কারণ সেখানে কোটা আন্দোলন কিন্তু এখনও চলমান আছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট প্রচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো 4 আগস্ট থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে। দেখো, প্রাথমিক বিদ্যালয়ের সাথে উপ আনুষ্ঠানিক ব্যুরোর আওতায় সকল লার্নিং সেন্টারগুলো আছে ওগুলো 4 আগস্ট থেকে শুরু হবে। তারপর দেখো কি বলেছে, সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেখো, এখানে আরও বলেছে কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে এবং শিখন সময় সমন্বয় প্রয়োজন হলে। দেখো, কারফিউ যদি তোমাদের কোটা আন্দোলন পরিস্থিতি চলমান থাকে পরবর্তীতে আবার হইতে পারে তোমাদের রবিবারের পর থেকে বা সোমবার মঙ্গলবার হঠাৎ করে তোমাদের স্কুল আবার বন্ধ হয়ে যেতে পারে। তবে এটা শিওর যে তোমাদের রবিবার থেকে স্কুল কলেজ খুলতেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এই পর্যন্তই। তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবা। তো আজকে ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।